আমার একমাত্র সন্তানের জন্মদিন, তাই বাড়িতে আজকে খুব আনন্দ উৎসব করবে। তাই বলছি ওই গো তোমাদের সব রেডি হয়ে গেছে তো? চলে আসতো? আরে আমি তো চলেই এসেছি। রেডি হয়ে গেছে? তারপর সাথে আমার এই কাজ শুরু হবে। আমি এসে গেছি মা। তারপর তুই এসেছিস বাবা? বাহ, জানিস তারপর আজকে আমি সত্যিই খুবই খুশি। কারণ তুই যে ছোট্ট থেকে যখন বড় হয়ে তুই আর্মিতে যোগদান করেছিলিস, সেখান থেকে তোর কোনোদিনই জন্মদিনে আমি কাছে পাইনি। তাই আজকে বৌমা তোর জন্য নিজে হাতে সুন্দর কেকটা বানিয়েছে। তাই হ্যাঁ, আর কি জানিস তারপর? আরেকটা কথা, তুই যে ছোটবেলা থেকে যে যে খাবারগুলো ভালোবাসিস, আমি সব কিছুই তোর জন্য রান্না করেছি। হ্যাঁ, তাই দেরি না করে তুই কেকটা কেটে নে বাবা। গুরুহরা ভালোবাসা দাও উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার। এছাড়া তোমায় কি গুরুহরা ভালোবাসা দাও উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার। এছাড়া তোমায় কি দিতে পারি? হ্যাঁ স্যার বলুন। জয় হিন্দ। কি হয়েছে স্যার? জঙ্গিরা আমাদের বর্ডারকে আক্রমণ করেছে? ঠিক আছে স্যার, আমরা এখনই পৌঁছে যাচ্ছি স্যার, এখনই যাচ্ছি। তোমাকে কে ফোন করেছে? আপনি কোথায় যাবো বলছে আপনি? আরে আমাদের সীমান্তে না জঙ্গিরা হামলা করেছে। কি বলো? তাই আমাদের এখনই চলে যেতে হবে। আমার একমাত্র ছেলে তাপস, তার জন্মদিনের জন্য আমি আমি তাকে কাছে কাছে রাখতে পারবো না। আমি তাকে নিজের হাতে খাওয়াতে পারবো না। সবসময় এ করে চলে যাবে। আরে তুমি জানো তো আর্মিদের জীবনে কোনোদিন সুখ শান্তি থাকে না। তাই তোমার সঙ্গে জল মানায় না। যার স্বামী সন্তান দেশ গড়ার কারিগর, তার সঙ্গে জল মানায় না। তোমার সন্তান সন্তান নয়, ওই যে ভারত মাতার সন্তান, ওই যে ভারত মাতার সন্তান। তুমি ঠিক বলেছো গো। আমি আমি সত্যি ভাবতে পারিনি আমার